ভোরবেলা থেকেই দুজন বাবুর্চি রান্নাবান্না করেন মাংস ভাত। স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমে চেয়ার পেতে দেন বসার জন্য। জুম্মার নামাজের পর সেই চেয়ারে এসে বসেন গরিব অসহায় মানুষগুলো। বিনামূল্যে খাওয়ানো হয় মাংস ভাত। বলছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মাছবাজার এলাকার মেহমানখানার কথা। এখানে প্রতি শুক্রবার ৩০০ জন গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। এটির উদ্যোক্তা স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক হারুনুর রশিদ। গত ১২ সপ্তাহে প্রায় ৩৫০০-এর বেশি মানুষ এখানে বিনামূল্যে খেয়েছেন। সাংবাদিক হারুনের এমন মহৎ উদ্যোগ ইতিমধ্যে এলাকাসহ আশপাশের জেলাগুলোতে প্রশংসা কুড়িয়েছে। মাংস খাইছি, নেবু খাইছি, ঘন্ট খাইছি, খুব সুন্দর লাগছে, আমাকে খুব ভালো লাগছে, খাই আমার মনটা শান্তি হচ্ছে। আমার নাম আফতাবউদ্দিন, আমি অসহায় লোক, দেখা পাই না। আমি এখন শুক্রবার যে মেহমানখানা তৈরি করছে, সে আমি মেহমানখানা খাইতে হচ্ছি। ভালো সুন্দর খাবার হয়, বয়েলডার মুরগি হয়, আলু হয়, বুটের ডাল হয়, ও তো যা খেয়া সালাড হয়, তো যেন নেবু হয়, সুন্দর খানা হচ্ছে। বিনা পরিশ্রমে আমরা এখানে কাজ করতেছি। আমরা গরিব দুঃখীর জন্য, আমরা গরিব দুঃখীর জন্য আমরা এখানে কাজ করি, রান্নাবান্না করে শেষে জুমার নামাজের পরেই আমরা এখানে খাওয়ার আয়োজন করি এবং আমি নিজেই মাংস বাটি সবাইকে আমি খাওয়াই। এটি শুরুর ঘটনাটি ছিল যে এক শুক্রবারে আমার কাছে একজন ভিক্ষুক এসে খাবার চাইলেন এবং তিনি বললেন যে আমি এই এলাকার ৩ জন বড়লোকের বাড়িতে দুপুরের খাবারটুকু চেয়েছিলাম, কেউ আমাকে খাবারটুকু দেয়নি। সে জায়গা থেকেই আমি মনস্থির করি যে এই নিরন্ন মানুষদের জন্য, যারা 7 দিনে একদিন আমিষ পান না, তাদের জন্য আমি একটি খাবার আয়োজন করব। এটির পরেই আমার বন্ধুবান্ধব, আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আমি এই বিষয়টি শেয়ার করি, আমার পরিবারের সঙ্গে শেয়ার করি। সবাই আমাকে এক বাক্যে এটির ব্যাপারে হ্যাঁ বলেছে। সে জায়গা থেকেই আমি এটির সিদ্ধান্ত নেই এবং শুরুতেই এটির নামকরণ করা হয়েছিল হতভাগা সেন্টার। পরবর্তীতে ফেসবুকে অনেকেই বলেছেন যে এটির নাম পরিবর্তন করলেই ভালো হয়। আমি আবারও প্রস্তাব রাখি যে এটির বিকল্প নাম হিসাবে মেহমানখানা। এই মেহমানখানার ব্যাপারে বেশিরভাগ মানুষই এটির ব্যাপারে পজিটিভ মন্তব্য করেন এবং এই নামকরণের ব্যাপারে সবাই হ্যাঁ বলেন। সে জায়গা থেকে আমি চাই এটিকে সারা জীবন, আমি যতদিন বেঁচে থাকব এবং আমার অবর্তমানে আমি বেঁচে না থাকলেও এটি যেন চলমান থাকে। আমার বন্ধুবান্ধবরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আমার সঙ্গে, সবাই আমার সঙ্গে থাকবেন এবং এটি চলমান রাখবেন।